হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে কি চলছে, থার্ড পার্টি তার প্রিয় মানুষটির সঙ্গে কি ব্যাপার, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ওপেন যে কোনো কন্ডিশান হতে পারে। এবং এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কী চলছে। প্রথমে দেখব ফ্রেন্ড কারেন্ট ফিলিংস, তোমাদের মন মস্তিষ্কে কী চলছে, তোমরা কি অবস্থানে রয়েছো আজকে। প্রথমে দেখব তুমি কেমন আছো, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি যে রয়েছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তুমি কেমন আছো ফ্রেন্ড। আজকের দিনে তুমি প্রস্তুত করছো জীবনে কোথাও অ্যাচিভ করার জন্য বা রাইজ করার জন্য, এবং সম্পর্ক নিয়ে তুমি গভীর সংশয়ে এবং নেগেটিভ হয়ে রয়েছো যে এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার, কিছু হবে বলে মনে হচ্ছে না। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছো, মানে নিজের উপর আস্থা এবং সৎ রয়েছ, কিন্তু তুমি পুরোপুরি হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, যে হাল ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্ত যেমন হয় ঠিক একই রকম। এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে চাইছো, সামনে এগিয়ে যেতে চাইছো, কিন্তু এই সম্পর্ক নিয়ে অন্তত তোমাদের এই যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার এ কতটা পেনফুল, তুমি নিজে আজকে এক কথায় বলতে গেলে যে ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে যে এ কতটা পেনফুল, তুমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছো যে যাকে খুবভাবে চাও তাকে তুমি পাচ্ছ না, অথচ অন্য কিছু নিয়ে তোমাকে থাকতে হচ্ছে, বা হচ্ছে অন্য কোনো ভুল বুঝিয়ে নিজেকে রাখতে হচ্ছে, অন্য কোথাও তুমি রয়েছ, ওই ব্যক্তি অন্য কোনো থার্ড পার্টিতে রয়েছে। এ যেন মেনে নেওয়া অনেক পেনফুল, এবং তুমি সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার দেখছো। তোমরা অবশ্যই ফ্রেন্ড আনম্যারিড যদি হয়, মানে হচ্ছে তোমার প্রিয় মানুষটি ম্যারিড এবং তুমি আনম্যারিড, সেক্ষেত্রেও এই রিডিং তুমি দেখতে পারো ফ্রেন্ড। তবে ম্যারিড হতেই হবে, আনম্যারিড দুজনেই রয়েছ এক্ষেত্রে কিন্তু নাও রেজোনেট করতে পারে আজকের রিডিং, যেহেতু এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। ঠিক আছে, তো আজকের দিনে ফ্রেন্ড তুমি এই রকম যদি আনম্যারিডও হও তো প্রচুর পেনফুল অবস্থা, ম্যারিড যদি হয় একই, যে থার্ড পার্টির সঙ্গে ব্যক্তি দিন রাত রয়েছে অথচ তোমার সঙ্গে সেইভাবে কোনো কমিউনিকেশানে নেই বা কিছু, তুমি লাইফে কিছু করার জন্য এগিয়ে যাচ্ছ, কিন্তু মন পুরোপুরিভাবে মন মস্তিষ্কের নেগেটিভিটিতে রয়েছ, আর সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। নিজেকে সব মানুষের কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করছো, সব মানুষের কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করছো ফ্রেন্ড। তোমরা অনেকে ভাবো যে জীবনে প্রেম একবারই হয় আর কোনোবারই হয় না, মানে কি লাইফ টাইম জুড়ে হয়, তাকে ছাড়া মানুষ বাঁচতেই পারে না, থাকতেই পারে না। প্রেমের বহু ফেজ থাকে ফ্রেন্ড, প্রেম একবারই হয় এরকম কোনো কথা নেই। ইউনিভার্স বহুবারই প্রেমে ফেলাবে, একবার নয়, দুবার নয়, বহুবার হবে। শুধু প্রেম যে একটা মানুষের প্রতি হয় এমন নয়, বহু কিছুর প্রতি হয়, সমর্পণ, ফিলিংস বহু কিছুর প্রতি হয়। তবে হ্যাঁ, একটা যে প্রেম, যেটা আমরা যে পুরুষতত্ত্ব এবং নারীতত্ত্বের মধ্যে যে প্রেমটা হয়, তার অন্তত অনেকগুলো ফেজ থাকে, অনেকগুলো ফেজ থাকে, প্রত্যেকটা ফেজে মানুষও বদলাতে পারে, যার ফলে এই সম্পর্ক এত পেনফুল হয়। কারণ প্রথমে তোমরা যখন স্কুল কলেজ লাইফে প্রেমে পড়ো, সেই প্রেমটা একটা জজবাদ থাকে, তার মধ্যে একটা জোশ থাকে, একটা এনার্জি থাকে, আলাদা রকম হাওয়ায় ওড়া মতো একটা প্রেম থাকে, হ্যাঁ না। সেই যে প্রেমটি একটা স্কুল কলেজ লাইফের প্রেম সম্পূর্ণ আলাদা রকম একটা জোশ থাকে। তুমি হয়তো সেই ব্যক্তিকে বিয়ে করলে বা করলে না, আবার যে নেক্সট যেটা প্রেম তোমার লাইফে আসবে, হয়তো তুমি তাকে বিয়ে করে নিলে, কোনো কারণে বিয়ে করলে, বা যদি বিয়ে না হয় তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে থাকলে, তো সে যে প্রেমটা আছে সেটা হচ্ছে একটা দায়িত্ববান, অনেক কিছু বিষয় দেখা, সমঝদারি, কোনো আবেগ নেই, জোশ নেই। এই যে পুরোপুরি হয়তো আবেগ জোশ থাকবে, বাট 100% নয়, তুমি সমঝদারি সেখানে দেখাবে, হ্যাঁ না, একটা সমঝদার সেখানে কাজ করবে। সেইটা অনেকের ম্যারিড হয়ে যেতে পারে, আবার অনেকের ম্যারিড নাও হতে পারে। হয়তো তুমি বিয়ে করে নিলে ওই ব্যক্তিকে, বিয়ের পর যেটা আসবে প্রেম, সেটা হচ্ছে দায়িত্বশীল, দায়িত্ববান, বা একটা কারোর প্রতি তোমার হচ্ছে রেসপন্সিবিলিটি থাকবে, যে এই ব্যক্তির প্রতি আমার রেসপন্সিবিলিটিকে ভালো রাখা,
তার ভালো মন্দ দেখা, তার ফ্যামিলি দেখা, তার এই হিজিবিজি বহু কিছু, সে প্রেম একটা আলাদা হয়। তারপর যখন বাচ্চারা হয়ে যায় তখন একটা প্রেম আলাদা হয়। এই যে ফেজগুলোতে, প্রত্যেকটা ফেজে যখন বিয়ের পর দেখবে এই সময়ে হয়তো সেই জায়গাতে ওই প্রেমটা সে ফিল করতে পারল না, সে অন্য কোথাও দেখবে লিঙ্ক করে নেয়। কারো অন্য কোনো মানুষের সঙ্গে যদি ওই প্রেমের ফিলিংসটা কারোর সঙ্গে ম্যাচ করে যেত, সেখানে সে লিঙ্ক করে নিতে পারে। এই ইউনিভার্সের ব্যাপার থাকে, বা হয়তো এই ফেজগুলোতেই চেঞ্জ হয়ে যায় মানুষ। বুঝতে পেরেছো? অনেকে দেখবে বাচ্চা হয়ে গিয়েছে, ১-২টো বাচ্চা হয়ে গেছে, তারপরে দেখবে অন্য কোনো রিলেশনশিপে জড়ে গিয়েছে। সে ফেজে, সে যে দায়িত্বশীল একটা ফেজ, ওই ফেজে যে প্রেমটাতে, তখনও মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন জায়গাতে চলে যায়। কারোর প্রতি প্রেমটা এমন, প্রেম তো ভেতর থেকে ফিল হয় ফ্রেন্ড, বাইরে থেকে নয়। তখন সে কিন্তু যার সঙ্গে এনার্জেটিক্যালিভাবে কানেকশান ফিল করবে, ওই জায়গাতে জুড়ে যায়। তখন কিন্তু সে আর তার পরিবার কি তার বাচ্চাদের কথা কিন্তু তার মাইন্ডে আসে না। যে ফেজে, যে ম্যারিড, যে ফেজে, যে বিয়ের পর এবং বাচ্চা হওয়ার পর, এই যে দুটো ফেজ খুব মারাত্মক, যেটা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে হয়। এই দুটো ফেজে, এর আগের যে ফেজগুলোতে যে একটা জোশে, এখানে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার কম হয়। পরের যে ফেজটা, যেটাতে সমঝদারি থাকে, সেই ফেজে যে প্রেমটা হয়, সেখানে এক্সট্রা ম্যারিড কিন্তু চান্স থাকে। ম্যারিড আনম্যারিডের চান্সটা ওই জায়গাতে বেশি থাকে। নেক্সট যে ফেজ হয়, যেটা হচ্ছে দায়িত্ব এবং হচ্ছে তুমি তোমার কারো কোনো একটা মানুষের প্রতি তার ভালো মন্দ দেখা, এই যে দুটো ফেজ, এই দুটো ফেজেই সবথেকে বেশি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হয়। এবং লাস্ট ফেজ যেটা আসে, তখন সেটা অনেক বেশি বয়স হয়ে যায়, ৫০-৪৫-এর উপরে কি ৬০-এর গায়ে। তখন সাংসারিক দায়িত্ব অনেকটা ছেড়ে দেয় মানুষ। সেই রেসপন্সিবিলিটি যে প্রেমটা থাকে, সেটা থাকে না। তখন সেই পুরনো দিনের মতো, মানে সেই যে কম বয়সের যে একটা জোশ, যে প্রেম, সেটা কিন্তু একান্নের প্রেম নামে পরিচিত। সেই প্রেমটি আসে জোশে। দেখবে বয়সকালেও মানুষ প্রেমে পড়ে, সেটা লোকচক্ষুতে লাগে, বাট সেই জোশওয়ালা যে প্রেমটা, সেটা একান্নের প্রেমের পর, মানে একান্নের প্রেম বলে নাম দেওয়া হয়েছে। তো সেটাই হতে থাকে ৪৫-এর পর, ৪০-এ কি ৬০-এ গিয়ে ওই প্রেমটা একটা জোশ থাকে। সেখানে লং ডিস্টেন্সে হয়, যেমনটা হয়েছে স্কুল কলেজের প্রেমটা বেশিরভাগ লং ডিস্ট্যান্সে, কেউ তো কারোর বাড়িতে থাকে না, অনেকটাই বেশিরভাগই লং ডিস্ট্যান্সে হয়। তো সেও কিন্তু লং ডিস্ট্যান্সের প্রেম, কিন্তু সেই জোশের প্রেমটা চলে আসে। এই যে ফেজগুলোতে না ফ্রেন্ড, কোনো একজন ব্যক্তি সমঝদার যে হবে, সে একটা মানুষকে প্রতি এতগুলো বার সে প্রেমে পড়ে এবং ব্যালেন্স করে চলে। আর যে সমঝদার নয়, তাদের ক্ষেত্রে বা ডেস্টিনি থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, ওই প্রেমটি প্রত্যেকটা ফেজেই চেঞ্জ হতে থাকে। আমরা ভাবি এটা কেন হচ্ছে, সেটা কেন, এই সাইকোলজি, এই সিস্টেম, এগুলো যেগুলো আমরা বুঝতেই পারি না। আজকে দেখো ফ্রেন্ড, তোমরা এই যে দায়িত্বশীল এবং সমর্পণ, এই দুটো যে ফেজ, এখানে সমঝদারি, হ্যাঁ না, এই যে সমঝদারি যেটা এবং দায়িত্বশীল, এই ফেজটাতে সব থেকে বেশি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হতে থাকে। এই সময়টাতেই সব থেকে বেশি ফেঁসে যাও। আজকে যে রিডিং হচ্ছে ওই সময়কালের কিন্তু প্রেমটাকে নিয়ে, যে তোমার প্রিয় মানুষটি তোমাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের সঙ্গে জুড়ে গিয়েছে, সে ভুলে গিয়েছে তোমার দায়িত্ব, তোমার পরিবারের দায়িত্ব, তোমার অবস্থান, তাকে ভুলে গিয়েছে। বা ওই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কে যে জুড়েছে, সেও ভুলে গিয়েছে তার পরিবার, তার বাচ্চারা রয়েছে কি, সেও একটা মানুষের সঙ্গে দায়িত্বে, তার যে একটা দায়িত্ব রয়েছে, সব ভুলে গিয়েছে। কারণ ওই যে একটা সমঝদারি এবং হচ্ছে দায়িত্বশীল প্রেম, এই দুটো ফেজে তোমরা কিন্তু চলছো, কেউ এগিয়ে রয়েছো, কেউ পিছিয়ে রয়েছো, যার ফলে মানুষ বদলে গিয়েছে, তাই এত অশান্তি। এ সরল বিষয়, বুঝতে পেরেছো? লাইফ টাইম জুড়ে তুমি হয়তো ভাবছো, তোমরা হয়তো এই এজে রয়েছো 25 থেকে 45 বা 40-এর মধ্যে, তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এরই মানে মাঝের এজটা হতে থাকে মিনিমাম 25 থেকে মিনিমাম 40-45 কি 35-এর মধ্যে এজটাতে এই সমঝদারি এবং দায়িত্বশীলের প্রেমটা থাকে সব থেকে বেশি সময়টা। কারোর একটু এগিয়েও যায় আর একটু পিছিয়েও যায়, বাট মিনিমাম একটা। তো এরপরে কিন্তু যেটা হয় একান্নের প্রেম হয়। এবারে দেখো ফ্রেন্ড, এই যে সময়টা,
এই সময়টাতে আজকে ফেঁসে গিয়েছো পুরোপুরিভাবে। তুমি যদি ওই ব্যক্তির প্রেমটা তোমার প্রতি থাকতো, তোমার প্রেমটা ওই ব্যক্তির প্রতি থাকতো, তাহলে দারুণ একটা নতুন করে আলাদা রকম একটা প্রেম তোমাদের মধ্যে আসতো, জোশ চলে আসতো। একটা মানুষের সঙ্গে দেখো তোমরা এখানে একটা জিনিস বোঝারও চেষ্টা করো যে একজন কোনো পার্টিকুলার ব্যক্তির সঙ্গে সারা জীবন জুড়ে কি করে থাকবে? বোরিং চলে আসবে। আসে না। প্রকৃতি প্রত্যেকটা ফেজে এক একটা করে প্রেম বানিয়ে রেখেছে। আমরা ভাবি কি করে থাকে? এইভাবে যখন বিয়ে হয় তখন একরকম প্রেম, যখন এই যে বিয়ের পরও দেখবে মানুষের সম্পর্ক ভেঙে যায়। কেন ভেঙে যায়? কারণ ওই জায়গায় সেই এনার্জেটিক্যালি ভাবে ফিলিংস আসে না, সেই সমর্পণ থাকে না। অনেকে লাভ ম্যারেজ হয়, লাভ ম্যারেজে লং ডিস্টেন্সে ছিল, একটা জোশ ছিল। সে যখন সমঝদারির দিকে চলে এলো, একজন সমঝদার হলো আর একজন সেই জোশওয়ালা প্রেমে থাকলো, তো সম্পর্ক ব্রেক। বুঝতে পেরেছ? আবার ক্ষেত্রে সেই যে দায়িত্বশীল সম্পর্কের ক্ষেত্রেও একই হয়, মানে প্রেমের ক্ষেত্রে যে সমঝদারি তো দেখিয়ে দিয়েছে, দায়িত্বশীলের ক্ষেত্রে হলো একজন দায়িত্ব নিয়েছে আর একজন বেঁকে বসেছে, তো সেখানে ব্রেক। তো এই যে ফেজগুলো, এই যে বিষয়গুলোকে বোঝা খুবই জরুরি। এই সময় দুজন যদি সমঝদার মানুষ হয়, এই জায়গাতে ট্যাকেল করে গেলে না পুরো লাইফ টাইম জুড়ে একটা আলাদা রকম মানে বিন্দাস লাইফ বলতে গেলেই হয়তো ভাষা কম পড়ে যাবে, একটা অন্যরকম জীবন কাটতে থাকে। তো অনেক বিষয় বোঝানো গেল, আশা করি ফ্রেন্ড বুঝে রাখো। এই কারণে জীবনটা তোমাকে জানতে হবে, জীবন সম্পর্কে বুঝতেই হবে, জীবনের কোথায় কি হয়, কোন এজে কি ব্যাপার, সাইকোলজি থাকে, ইমোশান থাকে, এগুলো জানা জরুরি। তাই আমি তোমাকে বোঝালাম ফ্রেন্ড। এবার বাকিটা আমি রিডিং করব যে এটা কেন হয়, কেন এই এজে তোমরা ফেঁসে গিয়েছো। এক্সট্রা ম্যারেডরা কোন সময়কার প্রেমে, দুটো প্রেমে, এটাই মনে রাখো যে এক্সট্রা ম্যারেড দুটো প্রেমে হয়, এক সমঝদারি, এক দায়িত্বশীল প্রেমে ফেঁসে গিয়ে হয় বেশিরভাগই। মানে এই সময় ব্যক্তি চেঞ্জ হলেই তখনই কিন্তু অসুবিধা হয়ে যায়। একটা মানুষের সঙ্গে হলে দেখবে প্রেমটা সম্পূর্ণ একটা আলাদা রকম হয়। বুঝতে পেরেছো? তো আজকে সেই জন্য এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি অন্ধকার দেখতে পাচ্ছ ফ্রেন্ড। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি, তারও হাল খারাপ, এই ব্যক্তিরও মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে ব্যক্তি। মানসিক দিক দিয়ে খুব হাল খারাপ। দুজনেই দেখুন নেগেটিভ, ব্ল্যাকে পুরো ভরা। তুমি যে ভালো রয়েছ আর সে ভালো নাই, বা তুমি হচ্ছে ভালো নেই, সেই ব্যক্তি ভালো রয়েছে, এ অসম্ভব। দুজনের হাল খুব খারাপ। তুমি তাও তোমার ব্যাক ও মাইন্ড ক্লিয়ার রয়েছে, আস্থা রয়েছে তোমার প্রতি, এই ব্যক্তি সেটাও পর্যন্ত চলে গিয়েছে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কেউ ভালো থাকতে পারে না, কেউ ভালো থাকতে পারে না ফ্রেন্ড। প্রচুর প্রেশার প্রত্যেকে ঝেলতে হয়। থার্ড পার্টি পেজ অফ ওয়ান্টস, এই ব্যক্তি হয়তো ডিভোর্স দিতে চায়, নতুন কোথাও শুরু করতে চাইছে। থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষের দুজনের কিন্তু ব্যাক ও মাইন্ড কালার একই। এই যে দেখো দুজনের কার্ডের ব্যাক কালার একই, দেখেছো? আর তোমার পুরো একদম ক্লিয়ার। এর দুজনে কেউ ভালো নেই। একজন এন্ড করে নিউ বিগিনিংয়ের জন্য ভাবছে এই সম্পর্কে, নতুন করে শুরুয়াত। এর দুজনের মধ্যে কেউ একটা সমঝদারি নেই, মানে একজনের কেউ অনভিজ্ঞ রয়েছে এর দুজনের মধ্যে। এবার আমি দেখব দুজনের হচ্ছেটা কি, বর্তমান কি ফিলিংস একে অপরের প্রতি। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে একে অপরের প্রতি বর্তমান কি ফিলিংস চলছে থার্ড পার্টির তোমার প্রিয় মানুষটির প্রতি, এবং তোমার প্রিয় মানুষটির থার্ড পার্টির প্রতি। থার্ড পার্টি কোনো রকম ইন্টারেস্ট নেই, এই ব্যক্তি নতুন কিছু শুরুর জন্য ভাবছে ফ্রেন্ড। চুপচাপ বসে রয়েছে। এই তোমার যে প্রিয় মানুষটির প্রতি এই ব্যক্তি কোনো রকম অ্যাফোর্ড নেই এই সময়, চুপচাপ স্ট্যান্ড হয়ে রয়েছে পুরো। আর তোমার প্রিয় মানুষটি নিউ বিগিনিংয়ের কথা ভাবছে, সে গোয়িং উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, কারণ এই ব্যক্তি মানসিক আঘাতে রয়েছে। দুজনেই দেখা একে অপরের প্রতি ফিলিংস দেখো। অনভিজ্ঞ হচ্ছে থার্ড পার্টি কেউ হতে পারে। থার্ড পার্টি মানে এই ব্যক্তিটা, এই যে থার্ড পার্টি যে রয়েছে না তোমাদের সম্পর্ক, সেই অনভিজ্ঞ ব্যক্তি, দ্য ফুল, তার জন্য ফিলিংসটা এই ব্যক্তির প্রতি পুরো বোকা। এই ব্যক্তি সমঝদার নয়, আর এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির প্রতি কোনো রকম অ্যাফোর্ডই দিচ্ছে না এই সময়, চুপচাপ। বুঝতে পেরেছ? এবার আমি দেখব যে বর্তমানে যে সম্পর্ক কেমন চলছে থার্ড পার্টির সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির সম্পর্ক কেমন চলছে। এরা হাজব্যান্ড ওয়াইফ, বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফ। এই ব্যক্তি দুজনে হাজব্যান্ড ওয়াইফ, এবং অনেকের ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে, কেউ কোথাও দূরে চলে যাচ্ছে, আইসোলেট। এরা যদি হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, আবারও বলছি, এদের একজন সঙ্গে ডিভোর্স হতে পারে, হয়তো প্রসেস চলছে ডিভোর্সের, কি
দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, এমনও হতে পারে, হয়তো তোমার কাছে রিপোর্ট নেই। এই দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তো দ্রুত এদের কিন্তু ডিভোর্স হতে পারে। এদের সম্পর্ক এটাই চলছে, একজন বেরিয়ে যাচ্ছে। এই যে পেজ অফ ওয়ান্স, নিউ বিগিনিং করছে না এই থার্ড পার্টি, এই থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তোমার প্রিয় মানুষটি আইসোলেট, তার জন্যই কুইন অফ কাপস, যে মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত, তার জন্য পেনফুল অবস্থাতে রয়েছে। এই ব্যক্তির সম্পর্ক সব জায়গায় ড্যামেজ করে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। এর দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি হয় তো নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে, তবে থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং তোমার প্রিয় মানুষটির লাইফে তার ওয়াইফ বা হচ্ছে তার কোনো স্পেশাল কোনো ব্যক্তি রয়েছে, ছোটো বাচ্চাও হতে পারে, যাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে। কেউ তো হতে পারে দুজনের মধ্যে, কেউ তোমার প্রিয় মানুষটিও হতে পারে বা থার্ড পার্টি, যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা তার রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি পুরো আইসোলেট সিচুয়েশানে রয়েছে আজকের দিনে, মানসিক দিক দিয়ে কিন্তু ক্ষত বিক্ষত অবস্থায়, এবং হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এরা। এই দুজনে সামাজিকভাবে বন্ধনে জুড়ে রয়েছে, বিবাহ বন্ধনে। একজন বেরিয়ে যাচ্ছে, এই তো সম্পর্ক এদের। আর তার জন্যই তোমার প্রিয় মানুষটি মানসিক দিক দিয়ে খুব কষ্টের মধ্যে। তোমার দুজনের মধ্যে না ফ্রেন্ড একটা কানেকশান রয়েছে। দেখো তোমার দুজনের মধ্যে, দুজনেই দেখো কেউ কাউকে কিছু বলছো না, নেগেটিভ হয়ে রয়েছ। তোমার দুজনের মনের ভাষা তোমরা খুব ভালো করে একে অপরকে বুঝতেই পারো। তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, কিন্তু মনের ভাষা তোমরা বুঝতেই পারো ভালোভাবে। কিছু তো হয়তো ইউনিভার্সের ইচ্ছে রয়েছে, তার জন্য হয়তো তোমার দুজন আলাদা, কিন্তু মানসিকভাবে কেউ ভালো নেই। তুমি যে মনে হচ্ছে যে তোমার যা পেন হচ্ছে না, ওই ব্যক্তির সেম পেন হচ্ছে। আমি দেখবো এই যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে তোমার প্রিয় মানুষটি ফিরছে না। কেন কেন ফিরছে না? কেন ফিরছে না? কারণ ভয় পায় কাউকে। কোনো মেল ব্যক্তি রয়েছে হয়তো তার জীবনে, ভয় পায়। কোনো মেল ব্যক্তি বা ফিমেল ব্যক্তি প্রচুর ভয় পায় কাউকে, একদম। অনেকের ক্ষেত্রে বৈবাহিক বন্ধন বলেই ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না, এবং এই ব্যক্তি প্রেসার হতে পারে। সে যাকে তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, সে কোনো থার্ড পার্টিতে রয়েছে, তার জন্য সে প্রেসারে ওই ব্যক্তি, তার মনে হচ্ছে যে দুকুল আমার হারা হয়ে যাবে, তার জন্যেই আসছে না, যে সেই জায়গাতে রয়েছে। কারণ এক জায়গায় এক হচ্ছে ভয়, আর এক হচ্ছে বৈবাহিক বন্ধনের জন্য। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিতে বিন্দাস, মানে থার্ড পার্টি নিয়ে রয়েছে। হয়তো তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, ওই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে রয়েছে, আর থার্ড পার্টি অন্য কাউকে নিয়ে বিজি। এইরকম একটা যেন জালিকার মতো সম্পর্ক চলছে তোমাদের এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। এই জন্যই এই সম্পর্ক না ফ্রেন্ড প্রচুর পেনফুল হয়, প্রচুর রোলার কোস্টার হতে থাকে। তুমি শাঁকের করাতের মতো, তুমি যেদিকেই যাবে সেদিকেই ঘাব, তোমার ক্ষত তোমাকে দেবেই দেবে। এই এতটা পেনফুল হয়, পুরো জীবনকে শেষ করে দেয় এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। এমন এখান থেকে বেরিয়ে আসাও তো মুশকিল। এও একটা প্রেম, এনার্জেটিকলিভাবে পুরো জুড়িয়ে যায় সেখানে। এও একটা প্রেম না, একে ভাঙাও মুশকিল, একে ভাঙাও মুশকিল হয়। তো এই ব্যক্তির থার্ড পার্টি কোনো ইস্যু চলছে দুজনের মাঝে, এই ব্যক্তি দুজনের মাঝে থার্ড পার্টি ইস্যু। অনেকের ক্ষেত্রে বৈবাহিক বন্ধন, আর অনেকের ক্ষেত্রে কাউকে ভয় পায়, প্রচুরভাবে ভয় পায় একদম। সেই জন্যই ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি কী স্বার্থে, যদি কোনো স্বার্থ থাকে ওই সম্পর্কে জুড়ে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কী স্বার্থে জুড়ে রয়েছে থার্ড পার্টির সঙ্গে, অ্যাকচুয়ালি তার হিডেন সত্যিটা কী স্বার্থ রয়েছে। এই যে দেখো ডেভিল, ভয় পায়, ভয়ে আসছে না ফ্রেন্ড, ভয় পায় প্রচুর থার্ড পার্টিকে। 1 2 লাভ ট্রায়াঙ্গেল, 3 এই জন্যেই তো এই ব্যক্তি দূরে থাকে। কেবলমাত্র সম্পর্ককে বেঁধে রাখতে হয়, বেঁধে রেখেছে, কিন্তু সম্পর্কে প্রচুর পরিমাণে নেগেটিভিটি এই সম্পর্কে। ভয় পায়, একটা ভয় এখানে কাজ করছে তোমার প্রিয় মানুষটির চাওয়া পাওয়া থেকে না। আজকের যে এনার্জি, এই জন্য এই ব্যক্তি মানসিকভাবে এতটা কষ্টে, একটা প্রেসারে রয়েছে। ব্যক্তিকে প্রেসার দিয়ে রেখেছে কেউ, ভয় দেখিয়ে রেখেছে কেউ, বা তার উপরে হয়তো এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ, হয়তো তোমার দুজনে এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে মেল বা ফিমেলে রয়েছে, সেই ব্যক্তি কোনো ডেভিল টাইপের, সে কোনোভাবেই এই ব্যক্তিকে ছাড়ছে না। এই ব্যক্তিকে আলাদা রেখেছে, মানে কি বলতো, লাইনে রেখেছে। লাইন মানে বুঝতে পেরেছ ফ্রেন্ড, যে ওই থার্ড পার্টির লাইফে কোনো একাধিক মানুষ তার লাইনে তোমার প্রিয় মানুষটিকে রেখেছে, আর তোমার প্রিয় মানুষটি প্রেমে জুড়ে গিয়েছে একদম, হতে পারে। তার জন্য ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, কারণ ওই জায়গাতে লাভ ট্রায়াঙ্গেল বারবার ইস্যু আসছে।
তার জন্য এই ব্যক্তি জুড়ে রয়েছে সেখানে। একটা এনার্জেটিকলিভাবে কারোর সঙ্গে কানেকশান হয়ে গেলে না ফ্রেন্ড, একে ব্রেক করা মুশকিল হয়। আর তার ভয় হচ্ছে কারণ ওই ব্যক্তি সাইকোলজিক্যাল ট্রিক অনেক অ্যাপ্লাই করেছে তোমার প্রিয় মানুষটির উপরে। তার জন্য এতটা মানসিকভাবে চাপে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে আজকের দিনে। এই ব্যক্তি চোখের জলও ফেলছে ফ্রেন্ড এই সময়। আমি দেখব থার্ড পার্টির প্রতি তোমার প্রিয় মানুষটির হিডেন ফিলিংস কী রয়েছে, আর তোমার প্রতি কী রয়েছে হিডেন ফিলিংস। তোমার প্রতি হিডেন ফিলিংস, থার্ড পার্টির প্রতি হিডেন ফিলিংস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমার প্রতি। তোমাকে বিনা এই ব্যক্তি কারোর সঙ্গে জুড়তেই পারে না এনার্জেটিকলিভাবে, এবং তোমাকে ছাড়তে চায় না। দেখো এই ব্যক্তি ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে পারে না তোমার প্রিয় মানুষটি। আর হচ্ছে এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, এই ব্যক্তি তোমাকে আজও মনের মধ্যে রেখেছে। আর থার্ড পার্টির ফায়ার, এই দেখো ওভার থিঙ্কিং, কার্মিক সম্পর্ক, দুটোই নেগেটিভ এসেছে, দুটোই নেগেটিভ। নাইট অফ ওয়ান্স, ফায়ার এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন। এই ব্যক্তির প্রতি প্রচুর ক্ষোভ রয়েছে, কারণ এই ব্যক্তির ডেভিল এসেছে, প্রচুর ক্ষোভ রয়েছে, প্রচুর ওভার থিঙ্কিং, প্রচুর প্রেসার দেয়। তার জন্যই তো কুইন অফ কাপস, এই যে কার্ড ফার্স্টে এসেছে না ফ্রেন্ড, দেখবে প্রায় পয়েন্টে ঘুরে ফিরে কিন্তু এই সিচুয়েশানটাকে বোঝাবে তোমাকে, যে সিচুয়েশানটা কেন এসেছে, তার পেছনে কার্ডগুলো সেইভাবে আসবে। আর তোমার প্রতি এই ব্যক্তি তোমাকে বিনা কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারে না। এই ব্যক্তি তোমাকে ছাড়তে যায় না। হয়তো তুমি বলবে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, ওই যে তোমাকে আমি প্রথম থেকে বুঝিয়েছি না ফ্রেন্ড, এই রকম কোনো সিচুয়েশানে এই ব্যক্তি ফেঁসে গিয়েছে, তার জন্য বেরিয়ে আসতে পারছে না। কিন্তু তোমাকে এই ব্যক্তি মনমস্তিষ্কে রেখেছে। যখন কোনো মানুষকে তুমি মনমস্তিষ্কে রেখে অন্য কারোর সঙ্গে জুড়তে যাবে না ফ্রেন্ড, সে সম্পর্ক কোথাও ভালো থাকবে না, মনের শান্তি তুমি পাবেই না, কারণ মন তোমার অন্য কেউ, আর তুমি রয়েছো অন্য কারোর সঙ্গে। আবেগে তো চলে গিয়েছে, আবেগ তো বেরিয়ে গিয়েছে, তারপর বুঝতে পেরেছ? ওই ব্যক্তি তোমার প্রতি হিডেন ফিলিংস দেখো, আর থার্ড পার্টির প্রতি দেখো, এই তো অবস্থা। আমি দেখো নেক্সট তোমার প্রিয় মানুষটি কী করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, নেক্সট তার প্রিয় মানুষটি কী করতে পারে। এই ব্যক্তি মানে ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে তার মনে হবে যে আমি কাউকে চাই না। এই মুহূর্তে ব্যক্তি নীরব হয়ে যাবে, মানে নেক্সট এই ব্যক্তি চুপচাপ হয়ে যাবে একদম, কাউকেই আর চাইবে না এই ব্যক্তি, না তোমাকে না থার্ড পার্টিকে। এই যে ইউনিভার্সের কাছে গিয়ে সারেন্ডার করে চুপচাপ হয়ে যাবে ব্যক্তি। এখনও চুপচাপ, তোমার প্রিয় মানুষটি এখনও প্রায় সময় চুপচাপই থাকে, কারণ ধীরে ধীরে চুপচাপই হয়ে যাচ্ছে, যে তার ডিসিশানও ভুল ছিল, তার মনে হচ্ছে সব ভুল, কারণ মানসিক দিক দিয়ে কোথাও শান্তিতে নেই, না আছে নিজেকে ভালো রাখতে পেরেছে, প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে। আর কারোর সঙ্গে এই ব্যক্তি নেই, চাইবেও না। নেক্সট এই ব্যক্তি কাউকেই চাইবে না, কারণ এই লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে বেশ পেনফুল অবস্থা। তার মনে হচ্ছে সে যে তোমাকে লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়েছিল, নিজের লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসেছে, তার জন্য সে এমনটাই যে আর কিছুই নয়, আর দরকার নেই। এখন সে রিয়েলাইজ করতে পারছে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু কতটা মারাত্মক হতে পারে। এই জন্যে তোমার প্রিয় মানুষটি মানসিক দিক দিয়ে খুব চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড। আর এই থার্ড পার্টি কিন্তু বেরিয়ে যেতে চায়, ডিভোর্স অনেকে হতে পারে, অনেকে ডিভোর্স হতে পারে ফ্রেন্ড। আমি দেখব আগামী 3 দিন থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির কেমন সম্পর্ক থাকতে চলেছে। আগামী 3 দিন এদের মধ্যে একটা, এই যে পেজ, এই ব্যক্তি যে অনভিজ্ঞ, এদের মধ্যে একটা লেনদেন থাকবে, কনফিউশন তৈরি হতে পারে। এই যে আগামী 3 দিনের মধ্যে এদের দেওয়া নেওয়ার বিষয়টা থাকলেও, এই ব্যক্তি কিছু প্রোভাইড করলেও সম্পর্কে এই ব্যক্তি কনফিউশনে থাকবে, আর তোমার কথা মনে করবে এই ব্যক্তি। আগামী 3 দিনে এই ব্যক্তির মন মস্তিষ্কে মানে তুমিই থাকবে, আর সেই জন্য কনফিউশন একটা ক্রিয়েট হবে। আর এই যে ব্যক্তি, এই ব্যক্তি অবশ্যই প্রোভাইড করবে, কিছু একটা গিফট কিছু দিতে পারে আগামী 3 দিনের মধ্যে, সেটা আবার পেজ অফ পেন্টাকেল, তার নিজের স্বার্থে কিছু একটা দিতে পারে। এরা হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, কি এক্সট্রা ম্যারিডে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও যদি হয় ফ্রেন্ড, তো সেক্ষেত্রেও আগামী 3 দিন এমন থাকবে। কিন্তু তোমাকে এই ব্যক্তি ছাড়ছে না, এখনও পর্যন্ত এই ব্যক্তি তোমাকে কোনো ডিসিশান দেয়নি, এই ব্যক্তি ঝুলিয়ে রেখেছে, কারণ এই ব্যক্তি ছাড়তে চায় না তোমাকে। যে তোমাকে একদমই চাইবে না, সে কোনোদিন তোমাকে ঝুলিয়ে রাখবে না। সে ব্যক্তি কনফিউশনে ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না, তার মাইন্ড ক্লিয়ার নয়, তার জন্য তোমাকে ঝুলিয়ে রাখবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই হয়েছে, খুঁজেই পাচ্ছে না, তোমাকে ছাড়তেও পারছে না, আর তোমার কাছে থাকতেও পারছে না।
আমি দেখো ফ্রেন্ড, এই দুজনের মিউচুয়াল কী চলছে এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল, এই দুই ব্যক্তির মিউচুয়াল কী চলছে, তোমার এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল। দুজনেই চাও একসাথে থাকতে এবং হ্যাপি থাকতে। তুমি এবং তোমার প্রিয় মানুষটির চাওয়া দেখো, 10 অফ কাপস। দুজনেই হ্যাপি থাকতে চাও, একসাথে থাকতে চাও। আর তোমার প্রিয় মানুষটি আর থার্ড পার্টি, তার দুজনেই একই, দুজনের দেখো ভাবনা চিন্তা পজিটিভ। এই ব্যক্তি সেই জন্যই তো খুঁজেই পাচ্ছে না যে কার কাছে কি করব। এই ব্যক্তি এনার্জেটিকলিভাবে ওই জায়গায় জুড়ে গিয়েছে ফ্রেন্ড, জুড়ে রয়েছে, বা কোনো মজবুরি হতে পারে, জুড়ে রয়েছে। সেই জায়গাতেও চাইছে যে ঠিক হয়ে যাক, আবার তোমার সঙ্গে চাইছে হ্যাপি ফ্যামিলি। অ্যাকচুয়ালি তার হ্যাপি ফ্যামিলিটা তোমার সঙ্গে। আর কিছু তো রয়েছে থার্ড পার্টি যে দিতে পারে টাকা পয়সা কিছু, কারণ বারবার পেন্টাকেলের কার্ড আসছে ফ্রেন্ড। হতে পারে সেই ব্যক্তি দিয়ে ব্যক্তি হয়তো সেই নিডকে ফিল আপ করতে পারে। কিন্তু যদি সুখী পরিবার হতে চায় বা সে চায় যে সুখী পরিবার কার সাথে হবে, সে হচ্ছে তুমি। তোমাকে সেই জন্যই ব্যক্তি মন থেকে বের করতে পারছে না। কোথায় গেল তোমার প্রিয় মানুষটিও? তো চলে গেল। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে, তোমরা যে নো কন্ট্যাক্টে রয়েছো, কতদিনের মধ্যে তোমার কাছে আসতে পারে, কতদিনের মধ্যে আসতে পারে একটা সম্ভাবনা। এই নাইট অফ পেন্টাকেল, এখানে ডিভাইন টাইম এসেছে। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুর প্রেসারে। এই মুহূর্তে তুমি এই ব্যক্তির কাছে আশা করো না যে ব্যক্তি তোমার কাছে দ্রুত ফিরছে। অপেক্ষা করতে হবে তোমাকে, আর একটু বেশি সময় অপেক্ষা করতে হবে, কারণ এই ব্যক্তি পুরো নেগেটিভ কার্ড এসেছে এখানেও, নাইট অফ পেন্টাকেল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো তোমার জন্য এই ব্যক্তি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। তোমার প্রিয় মানুষটি তোমার জন্য নেক্সট কী অ্যাকশান নিতে পারে। ফ্যামিলি, এই ব্যক্তি ফ্যামিলিকে চুজ করতে পারে, বা ফ্যামিলির কারোর কাছে পরামর্শ নিয়ে ব্যক্তি তোমার কাছে ফিরতে পারে, বা পরিবারগত যদি কোনো ইস্যু থাকে তাকে হিল করবে এই ব্যক্তি। বুঝতে পেরেছো? পারিবারিক কোনো ইস্যু যদি থাকে সেটাকে হিল করবে, তারপর তোমার জন্য এই অ্যাকশানটিই হবে, বা তার পরিবারকেও ছাড়তে পারে। কিছু একটা পরিবার রিলেটেড অ্যাকশান নেবে এই ব্যক্তি। ধৈর্য ধরো, এই সম্পর্কে ধৈর্য তোমাকে ধরতেই হবে। যেটা অ্যাকশানে যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড, এই মুহূর্তে তোমাকে এই ধৈর্য ধরতে হবে। বুঝতে পেরেছ? তোমার প্রতি হিডেন ফিলিংস কী রয়েছে তোমার প্রিয় মানুষটির? অ্যাকচুয়ালি খুঁজেই পাচ্ছে না কি করবে। তোমার প্রতি যেটা অনুশোচনা, কষ্ট হতে পারে, তোমার প্রিয় মানুষটি, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হলে তুমি কতটা চাও এই ব্যক্তিকে বুঝিয়েছ, আর তার সেটা গিল্টি হচ্ছে। এবং এর দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, এই ব্যক্তি তোমার লাইফে এসে যে কতটা ক্ষতি করেছে সেটাও তার গিল্টি হয়। এই জিনিসটাই হয় যে তোমার প্রতি তার একটা সিম্প্যাথি রয়েছে, তোমাকে ছাড়তে চায় না। তুমি কতটা যে একটা মাসুম প্রকৃতির, তুমি যে কতটা লাভ কেয়ার দিয়েছো, কতটা সময় দিয়েছো, তোমার অ্যাকচুয়ালি সত্য কী মানুষটির প্রতি এটা জানে এই ব্যক্তি। তার জন্যই তোমার প্রতি এতটা তার গিল্টি ফিল হচ্ছে, বা একটা রিগ্রেট হচ্ছে, আমি কেন করলাম সে মানুষটির সঙ্গে। বুঝতে পেরেছ? কিন্তু ওই যে প্রেম একটা, তার জন্য এই ব্যক্তি কিছুই করতে পারছে না। সে এই ব্যক্তিকে ছেড়েও আসতে পারছে না, কারণ ওই ব্যক্তির প্রতি একটা টান তার কাজ করে যাচ্ছে, কিন্তু তোমার কাছেও আসতে পারছে না। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এই রকম সিচুয়েশান আজকে তো, মানে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, খুব খারাপ। আমি দেখবো ফ্রেন্ড তোমার কী করা উচিত, আমার ফ্রেন্ডের কী করা উচিত। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নেগেটিভিটিকে রিলিজ করো ফ্রেন্ড। তোমার নেগেটিভিটিকে রিলিজ করা খুবই জরুরি। নিজের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। নেগেটিভিটিকে রিলিজ না করলে ফ্রেন্ড তুমি প্রচুর প্রেসারে পড়ে যেতে পারো। এই একটা জিনিস তোমার সব সময় যেন মন মস্তিষ্কে ঘুরে যাচ্ছে, সব সময় তোমাকে যেন বিরক্ত করছে, প্রেসার ক্রিয়েট করছে। চেষ্টা করো এখান থেকে নিজেকে মুক্ত করার। ঠিক আছে ফ্রেন্ড? তো এক্সট্রা ম্যারিডে আজকে যে এনার্জি ধরা পড়লো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি খুব মর্মান্তিক অবস্থায় রয়েছে, খুবভাবে মানে একটা বাজে জায়গায় ফেঁসে রয়েছে। এই ব্যক্তির হাল খুব খারাপ। তুমি পজিটিভ থাকো এবং এই ব্যক্তিরকে হিলিং প্রোভাইড করো, সেন্ড করো ফ্রেন্ড, কারণ তুমিও যেমন নেগেটিভে, তোমার থেকেও বিভৎস অবস্থায়, মানসিক দিক দিয়ে খুব খারাপ অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর এর দুজনের সম্পর্ক তো মানে একটা খিচুড়ির মতো হয়ে রয়েছে। এই ব্যক্তি আবার কোথাও
থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, তার জন্যই তো দুজনের হাল খুব খারাপ। ব্যান্ড বেজে যাচ্ছে পুরো। সবথেকে বেশি তোমার প্রিয় মানুষটি ফেঁসেই গিয়েছে পুরো একদম। প্রচুরভাবে ফেঁসে গিয়েছে। এক তুমি রয়েছো, এক থার্ড পার্টি, এক তোমার প্রিয় মানুষটির যে থার্ড পার্টি রয়েছে, মানে থার্ড পার্টির আবার থার্ড পার্টি। বুঝতে পেরেছ? যে তুমি একদিকে থার্ড পার্টি মানে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি, মানে এই ব্যক্তি রয়েছে, এর দুজনের মাঝে আবার থার্ড পার্টি রয়েছে। মানে কতগুলো মানুষ এখানে জুড়ে গিয়েছে একদম। তাই বীভৎস অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করে রেখেছে, একটু দূরে রেখেছে এই ঝামেলার থেকে। আর তুমিও তো এই ঘূর্ণিতে ফেঁসে রয়েছো, তাই এতটা পেন তোমাকে ফিল করাচ্ছে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।